গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি, বলবো না একটু খারাপ আছি আজকে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের মতো ভিডিওটাকে শুরু করি। এখন বাজে সকাল 10:30। তো ওদিকে সকালে রান্নাবান্না হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, রান্নাবান্নার তেমন ঝামেলা নেই। আর এখন একটুখানি টিফিন খেতে বসেছি, এখনও বিছানাপত্র কিছু গোছাইনি। তোমরা দেখেছো টিফিন খাবার আগেই মোটামুটি আমি বিছানাপত্র গুছিয়ে নিই, কিন্তু আজকে শরীরটা গ্রাম ঝিমঝিম করছে। মানে ভালো লাগছে না কিছু করতে, মানে শরীরটা ম্যাজ ম্যাজ করছে, মানে মনে হচ্ছে যেন একটু শুয়ে বসে থাকি, আবার বেশিক্ষণ শুয়ে বসেও থাকতে পারছি না। তো যাই হোক, এসব কথা থাক। তো এদিকে টিফিনপত্র খেয়ে নিয়েছি, নিয়ে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো না গোছালে কি বলতো, একটু জানলা দিয়ে আলো না ঢুকলে না একদম হয় না। আর এই দিকে আমি এবারে ভেবেছি পুজোর সময় এই পর্দাগুলোকে চেঞ্জ করে দেবো। এবার তোমরা বলো তো কী পর্দা লাগানো যায়, মানে কোন কালারের পর্দা লাগিয়ে এই কালারটার সাথে বেশ ম্যাচ করবে। আমি ভেবেছিলাম সাদা, কিন্তু বাড়িতে যেহেতু বাচ্চা আছে তো সাদাটা একদমই লাগাতে পারছি না। ও রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরের অবস্থাটা দেখছো, যা হোক করে খালি রান্না বান্না করে রেখে চলে গেছি। তো এরকম অবস্থা আমার থাকে না খুব একটা, তোমাদের দেখিয়েছি। তো কী আর করা যাবে, এগুলোকে তো গোছাতে হবে। আর আজকের কি রান্না হয়েছে সেটা দেখাই। তো শনিবার মানেই তো আমাদের হচ্ছে পোস্ত আর বিউলির ডাল ভাত, আর তার সাথে নয় পাঁপড় ভাজা, নয় কুমড়োর বড়া, যে কোনো একটা থাকে। আর আজকে রোদটা দেখো, প্রচণ্ড রোদ, প্রচুর গরম। তো এগুলো পরিষ্কার ঝরিষ্কার করে নিই, তারপরে রিওকে নিয়ে একটুখানি ছাদে যাব। কারণ এত বিরক্ত করছে ছাদে যাওয়ার জন্য। তো এইগুলো করে না নিয়ে গেলে না আমার হয়ে উঠবে না। তো এখন মোটামুটি 10:30 মতো বাজে, এই কাজগুলো করে একটু ছাদে যাব, তারপরে এসে চান করতে যাব। আর এখানে প্রচুর বাসন পড়েছে, আর এই কাজগুলো যদি রেখে চলে যাই না, মানে যখন তখন আসবো, করতেও ইচ্ছে যাবে না। তাই বলি না, করে রেখি তারপরে যাব। সব বাসনগুলো মেজে নিচ্ছি, মানে টিফিন খাওয়া হয়েছে, টিফিনপত্র নিয়ে গেছে, তারপরে রুটি বুটি অনেক কিছুই আর কি রিও খাওয়া দাওয়া করেছে। সেসব প্লাস্টিকের অনেক কন্টেনারও পড়েছে, মানে টুকটাক কন্টেনার যেই করে আর কি ফ্রিজে খাবার দাবার রাখা হয় সেই সব। সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, কারণ এগুলো যদি আবার দুপুরের পর মানে খাওয়া দাওয়ার পর মাজতে যাই, তারপর আবার দ্বিগুণ হয়ে যাবে, তখন আমার ভালো লাগবে না। ছাদে এসেছি, দেখো ওয়েদারটা কি সুন্দর। মেঘগুলো মনে হচ্ছে যেন সেই শরৎকালের মেঘের মতো। তো অতটাও ভাসছে না, হালকা একটু আছে শরৎকালের মেঘের মতো। তার দরজাটা দিয়ে ইনি আবার বেরিয়ে যাবে। এই সুন্দর মেঘগুলো হয়ে আছে, তা প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও আছে। আম্মা সব ওই ঠাকুরের কাপড় চোপড়গুলো আর কি শুকনো করতে দিয়েছে। দেখো এখানে একটু জল দিয়েছি গাছটায়, সেই জলটাকে মারাচ্ছে ছপাত ছপাত ছপাত। রোদ্দুরে ঘুরতেও পারে, কি প্রচণ্ড রোদ গো, দাঁড়ানো যাচ্ছে না। আর এইখানটায় দাঁড়িয়ে আছে। আর কয়েকটা গাছ লাগিয়েছি নতুন, দেখে দাও। এই দেখো পুরো রজনীগন্ধা স্টিক, এটা আমাদের ওখানে ছিল, মানে আমাদের মানে বাপের বাড়িতে ছিল। তো স্টিকগুলোকে নিয়ে এসেছি, এর তো কুয়াতেই হয়ে যায়। তো অনেক স্টিক এনেছি, বাগানেও কিছু বসিয়েছি, জানি বাগানেরটা হবে কিনা জানি না। এখানেও কিছু বসিয়েছি, বাগানেও বসিয়েছি, যেটা হবে হবে। আর এই দেখো এখানে, তো এই গাছটাকে একটুখানি রোদ্দুরে বের করেছি, কারণ এটা ঘরের মধ্যে থাকে। তো তো একটু সকালের দিকে মাঝে মাঝে বের করে দিলে রোদ খেয়ে নেয়, আর বিকেলের দিকে আবার ভরে দিয়ে চলে যায় ভিতরে। আর তো গাছপালা তেমন কিছু বসায়নি। আর জবা গাছটার কথা বলি, দেখো কি সুন্দর ফুল দিয়েছিল, কিন্তু এই দেখো পুরো ডাঁটা ভেঙে সব হনুমানে খেয়ে চলে গেছে পাতাগুলো। এখন আবার ছোটো ছোটো টুকটাক পাতা গজিয়েছে বলে একটুখানি দেখা যাচ্ছে। এক সপ্তাহ আগে তো আমি ছিলাম না, তো পুরো মুন্ডুটা ভেঙে খেয়ে নিয়ে চলে গেছে। এই চ নিচে যাবো। ইয়ো, রোদ্দুর প্রচুর, চল তোকে কিছু করতে হবে না, তুই চ। চ নিচে যাবো, রোদ্দুর প্রচুর, চ চ চ চ চ। রোদ্দুরে মাথা ঘুরে যাবে, চ। ওয়েদারটা কি সুন্দর, কবে যে পুজোটা আসবে কে জানে। তো যাই হোক, চলো রোদ্দুর প্রচুর, নিচে চলে যাই। চ চ চ চ চ চ চ। প্রচুর রোদ, মাথা ঘুরে যাবে পুরো একদম, চ। দাঁড়া আমি নামি, দাঁড়া নামি। তুই আবার ঠাকুর করে কি করতে ঢুকছিস? দাঁড়া, যাবি না। আমি নামি, দরজাটা দিই। চ, হাত ধর, হাত ধর, হাত ধর। চ, নাম 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 নাম। আস্তে আস্তে, আস্তে আস্তে। তো এখন বাজে হচ্ছে রাত্রির 10:30, আর আমি আর রিও এখন শুয়ে পড়েছি। তো সকালে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ হচ্ছে সকাল মানে দুপুর পর খাওয়া দাওয়া করার পর থেকে একটুখানি জ্বর এসেছিলো হালকা। তো জ্বর সর্দি যাকে বলে সেরকম আর কি কিছু। তো তার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর রিও তো এদিকে ঘুরে শুয়ে পড়েছে, তো তার জন্যই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাই ভাবলাম চলো ভিডিওটা যেটুকু করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর সন্ধ্যেবেলার পর
খাওয়া দাওয়া করে একটা ওষুধ খেয়েছি, আবার এখন একটা খেয়েছি, খেয়ে মোটামুটি একটু ঠিক আছি। তো ঠিক তো হতেই হবে জানো। তো আমরা যদি এখন অসুস্থ হয়ে যাই, মানে যেহেতু মায়ের আছে তো অসুস্থ হয়ে যায়, তাহলে এই বাচ্চাগুলো কোথায় যাবে। তো যাই হোক, সেসব কথা নয়, পরে থাক। তো এখন আমরা শুয়ে পড়েছি, রাতে 10:30 বাজে, একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো শরীরটা একটু খারাপ বলে। তো রিওরও ঘুম পেয়ে গেছে, কাল রবিবার, রবিবারে আবার বাজার দোকান অনেক কিছু আছে, তাই একটু তাড়াতাড়ি সুস্থ হলে ভালো হয়। তো মাথা ব্যথা ঝিমঝিম করছে, তাই ভাবলাম ভিডিওটা তো শুরু করেছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য আমি ভাবলাম চলো তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করে দিই। যেইটুকু করতে পেরেছি সেইটুকুই তোমাদের, মানে দুপুরে পর থেকে খাওয়া দাওয়া করলাম, করার পর থেকে মাথাটা ঝিমঝিম করছে, মানে সকাল থেকেই হচ্ছিলো, মানে অতটা পাত্তা দিইনি, কিন্তু দুপুরের পর থেকে একটু বেশি কষ্ট, মানে আর কিছুই ভালো লাগছিলো, কিছুই করিনি, সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম। তো যাই হোক, চলো তাহলে এর মতো ভিডিওটা কিন্তু শেষ করে দিই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এর মতো টাটা, টাটা দিয়ে দাও, টাটা। আর একটা একটা চুড়ে হাম দিয়ে দাও, টাটা।